শিক্ষক আমাদেরকে আজকে রাত্রিবেলায় আলোহীনভাবে আমাদেরকে বসে থাকতে হয়, মাদুর বিচে আমাদেরকে শুয়ে থাকতে হয়। কারো কোনো প্রকার মায়া মহব্বত লাগে নাই। আমার শিক্ষকরা এই শহীদ মিনারে পড়ে আছে। কেন পড়ে আছে? আমাদের সামান্য কিছু দাবি দেওয়া মাত্র 20%। ভাই, আপনাদেরকে একটা কথা সবিনয়ে জানাতে চাই, আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা বিদেশে তো লুটপাট করে পাঠিয়েছে। আমাদের তো মাত্র কয়েক টাকার বিষয়, কেন আমরা যে সেই টাকা আমরা পাবো না? 20% বাড়িবার আমরা কেন পাবো না? আমরা দেখেছি গতকালকে আপনারা কিন্তু যে সচিবালয় ব্লকেট দেওয়ার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু আপনাদের পাইনি, এমনকি গণমাধ্যমের সাথে কিন্তু খারাপ ব্যবহার করেছে পুলিশ বাহিনীর সদস্য। এই যে পুলিশ বাহিনী আগের পুলিশ বাহিনীর রূপে যে ফিরে আসতেছে, এই বিষয়টা আপনি কোন করে দেখেন? আমি একটা জিনিস আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, পুলিশরা এখন আগের যে পুলিশ বাহিনী ছিল আমার মনে হয় তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। শুধুমাত্র তাদের প্রেতাত্মারা এসছে, কোনো প্রকার তাদের চরিত্র বদলায় নাই, কোনো প্রকার আচরণে তাদের কোনো চেঞ্জ আসে নাই। তার আগে যা ব্যবহার করেছে এখন সেই ব্যবহারই করছে। এরপর আমরা জানতে পারলাম আরেকজন শিক্ষককে পুলিশ বক্সে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, তাকে থাপ্পড় দেওয়া হয়েছে। এটা কতটুকু সত্য বলে মনে হচ্ছে? আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু যখনই দেখেছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমার ভাইকে কোলে গালি থাপ্পড় মেরেছে, সোশ্যাল মিডিয়া দেখেছি। আমরা সেটা শাস্তি দাবি করি, জোর প্রতিবাদ করছি। জি, আপনার পরিচয়টা দিবেন, আপনি কোন প্রতিষ্ঠানে আছেন এবং নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান। আমি চাঁদপুর উর্দু উপজেলা থেকে আসছি। আমি বদরুল আলিম মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি। আচ্ছা, এই যে আজকের যে আন্দোলনটা হচ্ছে, আপনারা কিন্তু অনেকদিন ধরেই কিন্তু আন্দোলন করছেন। বাংলাদেশে কোনো আন্দোলনই দেখিনি এতদিন বা এত সময় লাগার কথা আন্দোলনের দাবি পূরণ করতে। এই পর্যন্ত আপনাদের সাথে কোনো সচিব বা কোনো আমলা বা কোনো উপদেষ্টা আপনার সাথে যোগাযোগ করেছে কি? না, আমাদের সাথে এই পর্যন্ত কোনো আমলা বা সচিব যোগাযোগ করে নাই। তবে তারা আপনার যে তাদের মন ভাবে আমাদেরকে ডাকতেছে, কিন্তু শিক্ষা উপদেষ্টা পূর্বে আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা আর প্রতারণার শিকার হতে চাই না। আমরা ডক্টর রিনুজ স্যার, উনি প্রধান উপদেষ্টা, ওনার মাধ্যমে এবং অর্থ উপদেষ্টার মাধ্যমে আমরা আমাদের বাড়ি বা 20% এবং মেডিকেল ভাতা 1500 টাকা ও সরকারি কর্মচারীদের আমাদের উৎসব ভাতা আমরা চাই। এই দায় কাকে দিচ্ছেন আপনারা, মানে কে এটার জন্য দায়ী বলে মনে করেন? এই দায়ের জন্য একমাত্র আমরা শিক্ষা উপদেষ্টাকে দেই, কারণ শিক্ষা উপদেষ্টা আপনার উনি একজন শিক্ষা উপদেষ্টা, উনি সঠিকভাবে শিক্ষকদের মূল্যায়ন করে নাই। উনি একজন শিক্ষক, উনি একজন ইতিপূর্বে শিক্ষক ছিলেন, কিন্তু এই শিক্ষকের গায়ে যে পুলিশ হাত দিয়েছে, একজন পুলিশ মেট্রিক পাস, এসএসসি পাস, আর একজন শিক্ষক MA পাস, একজন শিক্ষকের গায়ে যখন হাত দিয়েছে, এটা এই বাঙালি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা এই সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আজকের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসা, শিক্ষক, কলেজ, স্কুল সকল জায়গায় যারা এসেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আতিকুর রহমান, বাইতুল মামুর আলিম মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল। আমার দাবি, তোমার দাবি, তোমার দাবি, সত্যপন্থা ভুলে দাও, তোমার দাবি, সত্যপন্থা ভুলে দাও, কি দাবি ভুলে বলো, জোর হচ্ছে না, জোরসে বলো, গর্জে বলো, ভুলে বলো, দিলেন না।